প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে অপারেশন ছাড়া বা অপারেশন বিহীন কিভাবে আমরা হাঁটু ব্যথার চিকিৎসা করতে পারি। বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে দেখা যায় হাঁটুর জয়েন্টের ভিতরে কার্টিলেজ গুলি ক্ষয় হয়ে যায় এবং জয়েন্টটা স্পেসটা কমে যায় বা চেপে যায়। পরে আমরা যখন হাঁটতে যাই তখন দুটি হাড়ের মধ্যে ঘষা লেগে ব্যথা হয় এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সাধারণত দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে, সিঁড়ি বেয়ে ওঠানামা করলে বা নিচে বসতে গেলে, নামাজ পড়তে গেলে তখন ব্যথাটা অনেক বেশি হয় এবং একটা পর্যায়ে যে আপনার ক্ষয়ের লেভেলটা এমন ভাবে হয় বা জয়েন্ট এমন ভাবে চেপে যায় যে তখন হাঁটা চলাটাও অনেক কঠিন হয়ে যায়। ফলে তখন অপারেশনের প্রয়োজনীয়তা হয়ে যায়। তো আমরা এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে অপারেশন ছাড়া এই ধরনের হাঁটু ব্যথার চিকিৎসা করতে পারি, আজকে সেই বিষয়টি নিয়ে এভিডেন্স বেসড কিছু কথা বলতে চাই। তো প্রথম কথা হচ্ছে যে আমরা আগেই বলেছি যে হাঁটুর যে ক্ষয়টা এটা একটা ডিজেনারেটিভ প্রসেস, অর্থাৎ এই ডিজেনারেশনটা অর্থাৎ ক্ষয়টা আপনার বয়সের সাথে সম্পর্কিত এবং বিশেষ করে দেখা যায় যে 50 বছরের পরে আপনার এই ক্ষয়টা বেশি শুরু হয় এবং বয়স যত বাড়তে থাকে আপনার জয়েন্টের ক্ষয়টা তত বাড়তে থাকে এবং জয়েন্টের উপর চাপ বাড়তে থাকে, মাংসপেশিগুলা দুর্বল হয়ে যায়, জয়েন্টের স্পেস কমে যায়, জয়েন্টের ফাংশন কমে যায়, রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়। তো এই ক্ষেত্রে আমাদের যেটি করা দরকার যে কিভাবে আমরা এই ধরনের রোগীকে চিকিৎসা করতে পারি সঠিক পদ্ধতি। প্রথম কথা হচ্ছে যে এখানে আপনার থেরাপিউটিক এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনার কোয়াড্রিসেপস মাসল বিশেষ করে হাঁটু ব্যথার ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। কোয়াড্রিসেপস মাসলগুলোকে স্ট্রেংথেনিং করা বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, হিপ মাসলগুলোকে স্ট্রেংথেনিং করা, হ্যামস্ট্রিং মাসলকে আপনার স্ট্রেচিং করা, এই এক্সারসাইজ স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। এবং এর সাথে আমরা লো ইম্প্যাক্ট অ্যারোবিক এক্সারসাইজ, যেমন আমরা দিনের একটা নির্দিষ্ট সময় হাঁটাহাঁটি করা বা সাইক্লিং করা বা এই ধরনের কিছু অ্যারোবিক এক্সারসাইজ আমরা করতে পারি। এবং এর সাথে আমরা কিছু ম্যানুয়াল থেরাপি, যেমন জয়েন্ট মোবিলাইজেশন করানো, অনেক সময় সফট টিস্যু রিলিজ ভালো ইফেক্টিভলি কাজ করে। এটি হচ্ছে একটি প্রক্রিয়া এবং এর সাথে আমার কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস, শর্ট ওয়েভ ডায়াথার্মি বা ইনফ্রারেড রেডিয়েশন, এরকম কিছু মোডালিটিস আছে যেগুলি আপনার সহায়ক হিসেবে পেইন কমাতে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে যে আপনার ওয়েট রিডাকশন, যেটি হাঁটু ব্যথার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদের হাঁটু ব্যথা আছে তাদের যদি শরীরের ওজন বেশি থাকে তাহলে কিন্তু হাঁটুর উপর অতিরিক্ত চাপ পড়ে আমাদের ব্যথাটাকে আরো বাড়িয়ে দেয় এবং কার্টিলেজের ক্ষয়টাকে আরো বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে হাঁটু ব্যথার রোগীদের ওয়েট ম্যানেজমেন্ট খুবই খুবই জরুরি। আমরা যদি সঠিকভাবে ওয়েট ম্যানেজমেন্ট করতে পারি তাহলে 1 কেজি আপনার ওয়েট বাড়লে কিন্তু প্রায় 4 গুণ চাপ জয়েন্টের মধ্যে বেশি বাড়ে। সুতরাং ওয়েট ম্যানেজমেন্ট আমাদের খুব গভীরভাবে লক্ষ্য করা উচিত। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে ওয়েট ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা কথা বলবো, কিভাবে আমরা সহজে ওয়েট ম্যানেজমেন্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে পারি। তৃতীয়ত হচ্ছে যে আমাদের পেশেন্ট এডুকেশন খুব প্রয়োজন এই ধরনের হাঁটু ব্যথার ক্ষেত্রে, সাথে লাইফস্টাইল মডিফিকেশন। রোগীকে কিন্তু এই রোগটা সম্বন্ধে একটা ধারণা দিতে হবে। বিশেষ করে আপনার সিঁড়ি বেয়ে ওঠানামাটা একটু কম করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ কম করা, দীর্ঘ সময় নিচে বসে কাজ কম করা, নিয়মিত কিছু এক্সারসাইজ করা, এই ধরনের বিষয়গুলো আমাদের রোগীকে ভালো করে বোঝাতে হবে। তো এর সাথে অল্প পরিমাণ কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে যদি বেশি ব্যথা থাকে, তবে ব্যথানাশক ওষুধ কম খাওয়াই ভালো, কারণ ব্যথানাশক ওষুধ শুধু ব্যথা কমায় কিন্তু আপনার রোগের যে মূল বিষয়টি সেটি কিন্তু খুব একটা বেশি কমাতে সাহায্য করে না, বরং ব্যথানাশক ওষুধ আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর বয়ে আনে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ খাওয়া ঠিক নয়। তো আমরা যদি এইভাবে ঠিক মতো সময় মতো সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে অপারেশনের প্রয়োজনীয়তা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সেক্ষেত্রে আপনার জয়েন্টের ব্যথাটা কমে যাবে, আপনার রেঞ্জ অফ মুভমেন্ট বেড়ে যাবে, আপনার ফাংশনটা বেড়ে যাবে এবং কোয়ালিটি অফ লাইফ আপনার অনেক ডেভেলপ হবে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন, তারা এই ধরনের অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন বিশেষ করে, তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন, আর আমাদের এই ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।